ঘুম ভালো হয়েছে? বলো গুড। আমি হলো আজকে এই আমার এই সাদা কুর্তিটা পরবো। এটা দিয়ে দাও বলটা প্লিজ। এটা তোমার? এত কষ্ট করে খাওয়া দাওয়া গুলো ধন্যবাদ। নিয়ে আসেন, যার যার পানির বোতল শেষে নিয়ে আসো ড্রিঙ্কস খেতে চাইলে। আমেলিয়া, আমেলিয়া, মো এমনি উঠো মা, এই যে লেট হয়ে যাচ্ছে স্কুলের টাইম। উঠে পড়ো বাবা, আজকে ফ্রাইডে। উঠে পড়ো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। মর্নিং আমো, এটা কে রে? এই যে শুনটু, তো পন্ডু কই রে আমার? মর্নিং নিন বলো, বলো মামি মর্নিং নিন। ঘুম ভালো হয়েছে? বলো গুড মর্নিং। মর্নিং। চলো চলো চলো, ওঠো আম্মু, ওঠো এমএলএ, ওঠো, উঠে পড়ো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে ফ্রাইডে, জুম্মা ডে। আসো আসো, আমি কাপড় লন্ড্রি করে নিয়ে আসছি কিছু। আপা উঠে নাই? আপা উঠে নাই? আপাকে যা বলো, আপা উঠো তাড়াতাড়ি। আপাও তো এই যে উঠেই দুষ্টামি কি করবে চিন্তা করতেছে, চারদিকে থাকে কোনটা করা যায়, কোন দুষ্টামিটা এখন করা যায়, কোনটা হাতের নাগালে পাওয়া যায়। উঠেই হচ্ছে পুরা ঘর খুঁজবে কি করা যায়। কি চাও? চিঠিতে ওই যে মা মর্নিং দেওয়া শুনতেছিলাম। অ্যামেলিয়াদের স্কুলে জুম্মার দিনে হচ্ছে চাইলে আবায়া পরে যাওয়া যায়। তো অ্যামেলিয়া আজকে প্রথম আবায়া পরে যাচ্ছে। এটা হচ্ছে সে নিজে পছন্দ করে কিনেছিল। আমি এবার রোজাতে কয়েকটা বখরের কোন কিনেছিলাম, মসজিদ থেকে কিনেছি, আবার এমনি অ্যামাজন থেকেও কিনেছিলাম। বাট মসজিদেরটার স্মেল আমার কাছে বেশি ভালো লাগছিল আর কি, একদম মানে অরিজিনালি মদিনা থেকে আনা এরকম। তো এত সুন্দর একটা স্মেল হয় ঘরের মধ্যে। একদম সকালবেলা উঠে আমি সবার আগে এটা করি, আর বেশিরভাগ সময় দেখা যায় যে এটা শুনতে শুনতে একটু তিলাওয়াত, মানে এটা ছেড়ে দিয়ে তারপর তিলাওয়াত শুনলে ঘরটাকে কেমন যেন একটা কাম আর খুব সফট লাগে, খুব ভালো লাগে। এবার রোজায় মানে টাইমগুলো যে এত তাড়াতাড়ি চলে গিয়েছে, সেভাবে করে আমি আর ইফতারের আয়োজন করতে পারিনি। তো লাকিলি সবাই মিলে হচ্ছে প্ল্যান করেছি আমার বাসায় পটলাকের আয়োজন হবে। আমি হলো আজকে এই আমার এই সাদা কুর্তিটা পরবো। এটা আসার পরে প্রথম ঈদে পরেছিলাম, আর এরপরে হচ্ছে আজকে পরছি আর কি। আজকে মোটামুটি সবাই সাদা পরে আসবে, মানে যেটা বলেছে। তো ভাবলাম যে আমার তো এটা আছেই, তো একদম পুরো হোয়াইট, প্লেন হোয়াইটের সাথে আমি কন্ট্রাস্টের জন্য ইয়েটা, আমার যে সালোয়ারটা সেটার একটু গোল্ডেনিশ টাইপের রাখছি আর কি। তো এই হচ্ছে পরা, যেহেতু ঘরের অভাবেই হবে তো সিম্পল। আর আজকে এত গরম পড়েছে আমাদের, তো ভাবলাম যে সুতির মধ্যে এটাই বেটার হবে। আর এই যে আমার মেহেদি কি সুন্দর কালার এসেছে, একদম খুব সুন্দর কালার এসেছে। রেডি হয়ে গেছি, আমার সিম্পল পার্লের কিছু জুয়েলারি ছিল, পার্লের ব্রেসলেটটা পরে ফেলেছি। আপা রাগ করেছে? তুমি আপার বলটা নিয়ে নিয়েছো, এই জন্য বলটা দিয়ে দাও মা, দিয়ে দাও বলটা প্লিজ। এটা তোমার?
শোনো শোনো, এটা দিয়ে ক্যাচ খেলতে হয় না, তুমি আপাকে ক্যাচ করো, থ্রো করো, আপা ধরবে, ক্যাচ করবে। হ্যাঁ আম্মু, ও দিয়ে দেবে একটু পরে বাবা, 5 মিনিট। এই যে কিছু হইলেই আমার বাসায়, যখনই আমি কাজে ব্যস্ত থাকি, আমি আর ওর বাবা, তখনই এই বাচ্চাগুলো শুরু হয়ে যায়। চিজ বলবো, 1 2 3 এই বাচ্চারা চলো চলো চলো, আমরা এটা ধরো, এটা ধরো, মার সাথে এটা ধরো, ওই সাইডে ধরো, 1 2 3। আমরা একই অ্যাপার্টমেন্টে অনেকগুলো ফ্যামিলি থাকাতে মানে অনেক ধরনের সুবিধার মধ্যে আরেকটা হচ্ছে এরকম বড় গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করলে ছেলেরা একজনের বাসায় বসতে পারে, মেয়েরা আরেকটা মানে অ্যাপার্টমেন্টে বসলে দেখা যায় যে অনেক মানুষ হলেও গায়ে লাগে না। যেমন আজকে প্রায় 30 জনের মতো ছিল, বাট আমরা মহিলারা হচ্ছে একটাতে বসবো, মানে আমার বাসায়, আর ছেলেরা আরেকজনের বাসায়। দেখে যাও, দেখে যাও। She took a picture of me dancing. Mom, Ellie took a picture of me dancing like. এই যে এই যে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এরকম ফ্লোর সেটিং করে তারপরে সবাই মানে মেয়েরা মিলে ইফতার করবে এরকম আর কি। মানে ফ্লোর সেটিংটা আমার খুব ভালো লাগে। তো কিভাবে করব চিন্তা করতে করতে পরে মাথায় আইডিয়া আসলো যে এরকম দুইটা রেখে উপরে প্লেটটা মানে ইয়েটা রেখে দেখি। তো এটা ছিল হচ্ছে আমার বাচ্চাদের খেলনার ঝুড়ি দুইটা। তো আমি হচ্ছে এটা নিয়ে পুরো একদম মানে যুদ্ধ করেছি। এলনাসকে কোনোভাবেই এখান থেকে সরানো যাচ্ছিল না, সে তার টয় নিয়ে খেলবে এরকম আর কি। Hey, mommy. Oh my God. Why? Literally এটা বানাইতে গিয়ে আমি থামাই গেলাম। আল্লাহ। Mommy, what kind of maker are you? কি? It doesn't make my trusty blue. What are you doing to it? There's no space for my trusty blue sugar bomb now. Give space for my trusty blue. আমার প্ল্যান ছিল খুব সুন্দর করে এরকম ড্রেপ করে করে একটা টেবিল সেটিং হবে, বড় ক্যান্ডেল দিব এরকম আর কি। কিন্তু আসলে বাচ্চাদের ঘরে এর থেকে বেশি আমি আর পারছিলাম না, বাট আলহামদুলিল্লাহ যাই হয়েছে শখ পূরণ হয়েছে, এটাই অনেক। হলো এখানে আগে এই যে চা বসিয়ে দিয়েছি, চা হতে থাকবে, বাকি খাবারের পরে সবাই খাবে। একটু কড়া করে চাটা বানাবো, আর পানিতে একটু লিকার হবে, তারপরে হচ্ছে দুধ অ্যাড করবো আর কি। আমি পুরো মানে 1 লিটার দুধের সাথে আরও ইয়ে দিয়ে চা বানিয়েছিলাম। এই পাতিল ভরে প্রায় 20 কাপ চায়ের মতো হয়েছিল আর কি। তো দেখা গেছে যে ইফতারের পরে মোটামুটি সবারই চা লাগে, তো এই জন্য চিন্তা করলাম আগে থেকে বসিয়ে দিই। কি এবছর রোজার মাস পুরোটা জুড়ে অ্যামেলিয়ার বাবার কাজের খুবই প্রেশার ছিল। আমি বাচ্চাদেরকে যে নিয়ে একটু ইফতারের টোটাল আয়োজন করার সাহস করব সেটা আর করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ এই তো আয়োজন হয়েই গেল একভাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আন্টি, বসে। ছোলা আর আন্টি বসেন। না এখানে হচ্ছে কি কাবাব, তুমি বানাইছো?
কষ্ট করে খাওয়া দাওয়া গুলো বানাইছি রাখি বলো তুমি আর আমি রাখি সব ওখানে নিয়ে যেতে পারো। এই আম দুধের শরবতটা আলবি বানিয়েছে, এটা অনেক মজা হয়, প্রতি বছরই আমরা সবাইকে মোটামুটি এটা খাইয়েছি। এই কয়জন মানুষ এটা হেড কাউন্ট আমার দাও তো, তাহলে জুস ওইভাবে ঢেলে ফেলি। 12টা। এটা হচ্ছে ম্যাঙ্গো। 12টা তো হ্যাঁ বাচ্চা আছে তো, ওই যে জেনোবি আছে 13। তুমি একটা নিতে পারো না? তুমি রোজা রেখেছো? কয়টা রাখছো? ওয়াও, আর আছে ঠিক আছে। আবার এখানে হ্যাঁ আমি নিচ্ছি। কয়টা আসবে প্লেট এখানে? এখানে 8টা যাবে প্লেট। হ্যাঁ ডিনারগুলো কিচেনে রাখতে পারো। এই জন্যই আমার ফোন দিয়ে আবার মনেও করে দিচ্ছে আপু হোয়াইট ড্রেস, আজকের দিনে হোয়াইট ড্রেস। আচ্ছা এখানে তো সানন্দা আন্টি চাটা অনেক মজা হয়েছে। ধন্যবাদ। আমি খাই নাই, আন্টি বলছে। ও আন্টি আমার অলরেডি বলছে অন্তর চা অনেক মজা। অন্তর চার প্রশংসা তো ফেমাস চা। আমি তো বলছি তুমি খাও না। এত খাবার খেয়ে আসলে ডিনার আর করা যায় না, আর তারাবির তারা থাকে, সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ে অনেকেই, তো সবাই মিলে যেরকম প্যাক করে নিয়ে যাচ্ছে বাসায়। আমরা সবাই কয়েকজন মেহেদিও দিয়েছি। এই মেহেদির পেজটা আমেরিকার, আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে অর্ডার করতে পারবেন ঈদের আগে। এই যে আমাদের হচ্ছে কি গ্লাস শেষ হয়ে গেছে, এখন আমরা আমাদের যে বোতল রিইউজ করতেছি বুঝছে। আমারটা কিন্তু পুরাটা হয় না, আর শ্বাস আই বোতলে যে নেওয়া লাগবে। উফ সেই একটা অবস্থা। সুন্দর একটা বন্দোবস্ত হয়ে গেল সবার। আমিও খাবো। নিয়ে আসেন বোতল, নিয়ে আসেন। যার যার পানির বোতল শেষে নিয়ে আসো ড্রিঙ্কস খেতে চাইলে। হ্যাঁ আমাকে পানি বোতল দেখতে দেখতে আসলে রোজার এই রহমতের মাসটা চলেই গেল। আসলে খুবই খারাপ লাগে যে এত সুন্দর একটা মাস, এত অর্গানাইজড একটা মাস আমাদের লাইফে আসে আবার চলে যায়। ঈদের আনন্দ থাকেই, বাট তারপরেও রোজার জন্য মন খারাপটা যত বড় হচ্ছে তত বাড়ছে। আপনারা আমার ভিডিওর জন্য অনেক ওয়েট করেন জানি, তবে এই মাসটা আমি ইচ্ছা করে একটু ব্রেক নিয়েছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।